Assalamualaikum. Hello everyone, this is me Mauna from my channel BTS Sweet Story. আজ অনেক দিন পর তোমাদের মাঝে গল্প নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলে কিছু সমস্যা হওয়ার কারণে তোমাদের অনেকের পছন্দ মাফিয়াস এডিকশন গল্পটি ডিলিট করে দিতে হয়েছিল। এখন চ্যানেল ঠিক হওয়ায় গল্পটি আবার প্রথম থেকে দিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। More than 20 days, and we going round playing silly games. Now you say slow it down, then you wake me and walk away. ये क्या किया मैं बेताब हो गई। Oh no, 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 तेरे बिना मुझे नहीं जीना, क्या यही प्यार है? बन जाओ तुम मेरे सनम, कैसे हुआ दिल को। আমাদের আজকের গল্পে জঙ্কুক আন্ডারওয়ার্ল্ডের নাম্বার 1 মাফিয়া, যার দয়া মায়া একেবারেই নেই, আর তার সবচেয়ে বড় শত্রু নামজুন। নামজুনও আন্ডারওয়ার্ল্ডের বড় একজন মাফিয়া। মূলত আন্ডারগ্রাউন্ডের পজিশন নিয়েই তাদের মাঝে বিরোধ। তবে নামজুন মাফিয়া হওয়া সত্ত্বেও সবার সামনে সাধারণ মানুষের মতোই চলাফেরা করে, কারণ তার একমাত্র বোন কিম তাইয়ং মারামারি, রক্ত, ভায়োলেন্স এসব অনেক ভয় পায়। তাই তের কাছ থেকে নামজুন সবসময় নিজের প্রফেশনকে দূরে রাখে। কিন্তু ঘটনা চক্রে তে জঙ্কুকের সাথে ইন্টিমেট হয়ে যায়। সে জানে না জঙ্কুক কে, আর জঙ্কুকও তের পরিচয় জানে না। তাই তে এই ঘটনাকে ওয়ান নাইট স্ট্যান্ড ভেবে ভুলে যেতে চায়। কিন্তু জঙ্কুকও কি তেকে ভুলে যাবে, নাকি নামজুনের বোন জানার পর কোনো অপ্রীতকর ঘটনা ঘটাবে, সেটা নিয়েই আমাদের আজকের গল্প। তো চলো এবার গল্পটি শুরু করি। আমার অনেক গরম লাগছে। ডোন্ট ফ্লার্ট উইথ মি বেবি গার্ল, তুমি এখনো অনেক ছোট। আমায় কন্ট্রোল করা তোমার কাজ নয়। আমি কেন তোমায় কন্ট্রোল করব? আমি চাই তুমি আমায় কন্ট্রোল করো। বলেই তে জঙ্কুকের ঠোঁটে ঠোঁট চেপে দিল। হোয়াট আর ইউ ডুইং গার্ল? একদম কথা বলো না। আই ওয়ান্ট ইউ ম্যান। ওহ রিয়েলি? দেন ডোন্ট ব্লেম মি লেটার। কথাটা বলে জঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়লো। জঙ্কুক তের ঠোঁটে আর গলায় রীতিমতো টর্চার শুরু করেছে। কি করছো? আস্তে করো প্লিজ, ব্যথা পাচ্ছি তো। তের কথায় হোশ ফিরল জঙ্কুকের। সে বাইট করা বন্ধ করে বাইটের জায়গায় ওয়েট কিস দিতে লাগলো। জঙ্কুকের স্পর্শে তে বারবার কেঁপে উঠছে। হে ম্যান, প্লিজ বি জেন্টল, ইট উইল বি মোর এক্সাইটিং বেবি ইফ ইউ সে মাই নেম। কিন্তু আমি তো তোমার নাম জানি না। ও তাই তো, আমাদের তো আজকেই প্রথম দেখা, তুমি কি করে আমার নাম জানবে? যাই হোক বেবি গার্ল, তুমি এখন তোমার ফিউচার হাজবেন্ডের নাম শুনতে যাচ্ছ, সো লিসেন কেয়ারফুলি, ডোন্ট ফরগেট ইট বেবি। আচ্ছা বলবো না। কি নাম তোমার বলো? ইটস জঙ্কুক, জিয়ন জঙ্কুক। এই নামটা আমি আগেও কোথাও শুনেছি। ইয়েস বেবি, এই শহরের প্রতিটা অলিগলিও এই নামটা জানে। বাট ক্যান আই কল ইউ বানি? বানি? কিন্তু কেন বানি ডাকবে কেন? কারণ ইউ আর এ হিউম্যান উইথ বানি ফেস। ওহ রিয়েলি? দেন ইউ আর এ বেবি ডল উইথ অ্যাঞ্জেল ফেস। ইউ আর সো কিউট বানি। হোয়াট ডিড ইউ সে? ভুল কিছু বলে ফেললাম? না, বাট আমাকে কেউ কখনো কিউট বলে না, তাই একটু অবাক হয়েছি। কেন কেউ বলে না কেন? সেটা অনেক বড় কাহিনী, পরে বলবো। এখন ক্যান আই কন্টিনিউ দিস? ইয়েস ইয়েস প্লিজ, ক্যান ইউ কিস মি এগেইন? অফ কোর্স মাই গার্ল। বলেই জঙ্কুক তের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। তেও কিস ব্যাক করতে চেয়েছিল, কিন্তু জঙ্কুকের ডমিনেট কিসের জন্য সে কিছুই করতে পারছে না। তাই সে বলে উঠল, এই থামো থামো। কি হলো? তুমি তো একাই কিস করে যাচ্ছ, আমি করব না? তো করো, আমি নিষেধ করেছি নাকি? কিন্তু তুমি তো আমাকে সুযোগই দিচ্ছ না। কিস করতে সুযোগ দিতে হয় তো, তুমি সারাক্ষণ করলে আমি কখন করব? বেবি, তুমি আসলে কিস করতেই জানো না, তাহলে তুমি শিখিয়ে দাও। ওকে ফাইন, আমি যখন তোমার লোয়ার লিপে ঠোঁট বলাবো, তুমি আমার আপার লিপে ঠোঁট বলাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে শুরু করি। বলেই তে জঙ্কুকের আপার লিপে নিজের ঠোঁট বোলাতে লাগলো। জঙ্কুক একটু থেমে কিছুক্ষণ দেখে দেখলো, তারপর তেল লোয়ার লিপে নিজের দখলে নিয়ে নিল। তে ব্যাপারটা বেশ এনজয় করতে লাগলো। কিন্তু
কিন্তু হঠাৎ নিজের মুখের ভিতরে কিছু একটা অনুভব করলো, তাইতে অবাক হয়ে সরে গেল। তখনই জঙ্কুক বলল, কি হলো, কি করছো সব? কেন, কিস? বাট এটা তো কিস না, তুমি পুরো আমাকে খেয়ে ফেলছো। কে বললো এটা কিস না? কিস অনেক প্রকারের হয়, এটাকে ফ্রেঞ্চ কিস বলে। এটা আবার কি করে করে? নাথিং ডিফারেন্ট, জাস্ট ইউজ ইউর টাং ইনস্টেড অফ লিপ। ওকে, ক্যান আই ট্রাই ইট? ইউ ক্যান, গো অ্যাহেড বেবি গার্ল। তে আবার জঙ্কুককে কিস করতে শুরু করলো, কিন্তু সে ভালো মতো গ্রিপ পাচ্ছিল না, তাই জঙ্কুককে চুল টেনে তেকে নিজের সাথে মিশিয়ে দিল। তে ব্যথা পেলেও কিছু বলার সুযোগ পেল না, কারণ জঙ্কুক তখনও তের মাঝে ডুবে যেতে চাইছে। জঙ্কুক তের ঠোঁটের পুরো স্বাদ নিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। জঙ্কুক তের টপসটা খুলতে চাইতেই তে আঁকড়ে ধরলো, কিন্তু তের বাধার শোনার অবস্থায় জঙ্কুক নেই। একটানে তের টপসটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো। তে কয়েকবার বাধা দেওয়ায় জঙ্কুকের রাগ হলো, তাই সে আলতো স্পর্শের বদলে বাইট করা শুরু করলো। বেশ কয়েকবার বাইট করতেই তে চেঁচিয়ে উঠলো, কি করছো সব? তুমি কি রাক্ষস নাকি? আমাকে খেয়ে ফেলতেছো কেন? আমার লাগছে। তাহলে লক্ষ্মী মেয়ের মতো আমাকে সব করতে দাও। আমায় এখন বাধা দিলে তোমাকে শাস্তি পেতে হবে। তুমি নিশ্চয়ই তা চাও না? তে ছলছল চোখে জঙ্কুকের দিকে তাকালো। বাধা দিব না, কিন্তু একটু আস্তে করো প্লিজ, আমার লাগছে সত্যি। ঠিক আছে, আমি খেয়াল রাখার চেষ্টা করব, কিন্তু আমি এর আগে এসব করিনি, তাই নিজেকে কতটা কন্ট্রোল করতে পারবো জানি না। তুমি সাপোর্ট দিলে হয়তো ব্যথাটা কম পাবে, তাই আমি যা বলছি তাই করো। তে জঙ্কুকের কথা মতো বাধা দিল না। হোয়াট এ ভিউ বেবি, ইউ আর সো বিউটিফুল, ক্যান আই টেস্ট ইট? নো নো নো, ইটস ডার্টি। নাথিং ইজ ডার্টি অন ইউ বেবি গার্ল। বলে জঙ্কুক মুখ নামিয়ে আনলো। পানি। ইয়েস বেবি, আমার কেমন যেন লাগছে, প্লিজ ডু সামথিং। আর ইউ শিওর বেবি গার্ল? ওকে বেবি, জাস্ট রিল্যাক্স, ছটফট করো না, প্রথমে একটু লাগবে। শাট আপ বয়, জাস্ট ডু ইট। ওকে ওকে বেবি। জঙ্কুক এবার সবকিছু ভুলে তের মাঝে ডুব দিল। তে চেঁচিয়ে উঠলো, রিল্যাক্স বেবি, এক্ষুনি ব্যথা কমে যাবে। ইয়েস বেবি, ইয়েস বেবি, একটু ধৈর্য ধরো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, তাহলে আর লাগবে না। কিন্তু আমার লাগছে সত্যি। ইটস কুকি বেবি, কুকি, কুকি স্পিড। ইয়া, আই উইল স্পিড আপ বেবি। আমি স্পিড কমাতে বলেছি। বাট আই কান্ট। ইউ আর অ্যামেজিং বেবি। আমার কেমন যেন লাগছে জঙ্কুক। না 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 বেবি, ডোন্ট ডু ইট, ওয়েট ফর মি। বলে জঙ্কুক স্পিড বাড়িয়ে দিল। অয়েল বেল জঙ্কুকের আন্ডারে থেকে পুরো কিউট অ্যাঞ্জেলের মতো লাগছে, তবে তার চোখ মুখে ভয় আর ব্যথায় কাতর মেয়েটা। জঙ্কুক এবার আর একবারও থামেনি। তে কেটেছে, বাধা দিয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। জঙ্কুক পুরো 3 রাউন্ড শেষ করে থামলো আর দেখলো তে কাঁদছে। জঙ্কুক এবার থেমে গিয়ে তের উপর থেকে নেমে যায়, তারপর শান্ত গলায় বলে, ইজ ইট ইউর ফার্স্ট টাইম বেবি গার্ল? ওফো, আমাকে আগে বলবে না? বেশি ব্যথা পেয়েছো? অনেক বেশি। ওকে ওকে, কেঁদো না, ব্যথা খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে। না, হবে না, মিথ্যা বলছো তুমি। আগেও বলেছো ব্যথা কমে যাবে, কিন্তু আমার ব্যথা করছে। কি এক ঝামেলায় পড়লাম। তুমি এত বাচ্চা, তাহলে এসব করতে এসেছো কেন? আমি কি করে জানবো এটা তোমার ফার্স্ট টাইম? তুমিই আমাকে এখানে জোর করে নিয়ে এসেছো, তাই আমি ভেবেছি তুমি এক্সপার্ট। ব্যায়ামে এত ব্যথা দিবেন আমি কি জানতাম? অ্যাকচুয়ালি তোমাকে ব্যথা দেওয়ার জন্য আমি কিছু করিনি, এটা আমারও ফার্স্ট টাইম ছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাব বুঝতে পারিনি, একটু বেশি রাফ হয়ে গিয়েছিলাম, তার জন্য সরি। কেঁদো না, আমি পেন কিলারের ব্যবস্থা করছি। তোমার আর কিছু লাগবে? তুই গাল ফুলিয়ে বলল, আমার কিছুই লাগবে না। ঠিক আছে। বলে জঙ্কুক কাকে যেন ফোন করে বলল, ম্যামের জন্য পেন কিলার এবং হালকা কিছু খাবার নিয়ে এসো। ও, একটা আইসক্রিম আনতেও ভুলবে না। বললাম তো আমার কিছু লাগবে না। জঙ্কুক একটু হেসে বলল, তোমার এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, আর আইসক্রিম খেলে ভালো লাগবে, তাই আনতে বলেছি।
কথাটা বলে জঙ্কুক একটু থামলো। হোয়াটস রং উইথ মি? আমি কেন এই মেয়েকে কৈফিয়ত দিচ্ছি? যে আমি খুন করলেও কাউকে কৈফিয়ত দিই না, সেই আমি এই মেয়েকে কেন শান্ত করার চেষ্টা করছি? কি হচ্ছে আমার সাথে? জঙ্কুকের ধ্যান ভেঙে তে বলল, আমার এসব কিছুই লাগবে না, তার চেয়ে বরং আপনি আমাকে ঘুম পাড়িয়ে দিন, আমার খুব ঘুম পাচ্ছে। হোয়াট? কি করব? বললাম তো আমাকে ঘুম পাড়িয়ে দিন। ঘুম পাড়িয়ে দিব? তাও আবার আমি? তো এখানে আর কেউ আছে নাকি যে তাকে বলবো ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য? আজব, ঘুম আবার পাড়িয়ে দেওয়ার কি আছে? ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাও। তুমি কি বাচ্চা নাকি যে ঘুম পাড়িয়ে দিতে হবে? কিন্তু আমি তো একা একা ঘুমাতে পারি না, সবসময় জিন আপু ঘুম পাড়িয়ে দেয়। আমাকে দেখে কি তোমার আপু মনে হচ্ছে? না, তবে ভাইয়াও তো ঘুম পাড়িয়ে দেয়। সরি টু সে, আমি তোমার আপু কিংবা ভাইয়া কেউই নই। তাছাড়া আমি ঘুম পাড়াতেও পারি না। তাহলে কি আমি ঘুমাতে পারবো না? আমার কিন্তু কান্না পাচ্ছে। ও গড। ওকে ফাইন, কেঁদো না, ঘুম পাড়িয়ে দিব। আগে চলো ফ্রেশ হয়ে আসবে, তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। না, আমি যাব না, আমার ভালো লাগছে না, বলছি না ব্যথা করছে। আচ্ছা এসো, তোমাকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে হেল্প করব। এভাবে ঘুমাবে কি করে? তে নিষেধ করলেও জঙ্কুক তা শুনলো না। থেকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে গেল, তারপর থেকে ফ্রেশ করে নিচেও ফ্রেশ হয়ে রুমে আসলো। ততক্ষণে জঙ্কুকের লোকজন খাবার আর ওষুধ দিয়ে গেল। রুমে ঢুকে জঙ্কুক বলল, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। বললাম তো আমি ওষুধ খাবো না। ওষুধ না খেলে ব্যথা করবে, ঘুমাতে পারবে না, খেয়ে নাও বেবি গার্ল। সে খেতে চাচ্ছিল না জন্য জঙ্কুক নিজেই থেকে খাবার খাইয়ে দিল, তারপর ওষুধও খাইয়ে দিল। তারপর থেকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পরেই তে ঘুমিয়ে গেল। জঙ্কুক তের কপালে চুমু খেয়ে বলল, স্লিপ ওয়েল মাই কুইন, ইউ আর মাই লাভ, অনলি মাইন। জঙ্কুক তের দিকে তাকিয়ে পাকা হাসলো, তারপর তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আর ভাবতে লাগলো যখন তে নিজের সেন্সে ফিরবে তখন কি হবে। কারণ জঙ্কুক প্রথমেই বুঝতে পেরেছিল তে যা যা করছে না বুঝে করছে, আর তে এখন ড্রাঙ্ক, সেটাও সে বুঝেছিল।